এটা কোনো জাদু নয়। এখানে দেখতে পাচ্ছেন যে থার্মোকল পেট্রোলের মধ্যে ইজিলি ডিজলভ হয়ে যাচ্ছে। কারণটা কি আমি বলছি। থার্মোকল ইজ মেড অফ পলিমার্স অ্যান্ড পেট্রোল গ্যাসোলিন কন্টেন্স নন পোলার অর্গানিক সলভেন্ট। সো আমরা জানি যে লাইক ডিজলভ লাইক polystyrene, that is thermocol, is a non-polar and petrol is also a non-polar. So petrols can dissolve polystyrene, that is thermocol. Why? Because thermocol is mostly here about 95 to 98%. When we put it in petrol, petrol dissolve the polystyrene walls. Then they trap the air's cap. And lastly, the large thermocol piece suddenly shrink into a sticky mass, giving the impressions that it has dissolved. দ্রবীভূত হওয়ার কারণ, থার্মোকল একটি নন পোলার পলিমার, পেট্রোল একটি নন পোলার হাইড্রোকার্বন দ্রাবক। রসায়নের সাধারণ নীতি হল লাইক ডিজলভস লাইক। সমধর্মী দ্রবককে সমধর্মী পদার্থ দ্রবীভূত করে দেয় ইজিলি। তাই পেট্রোল পলিস্টিরিনকে আণবিক কাঠামোকে ভেঙে দেয় এবং এটি দ্রুত গলে যায়, রয়ে যায় আঠালো পেস্ট। যেহেতু থার্মোকলে প্রায় 90% বা তার বেশি অংশ হল বাতাস, তাই এটি পেট্রোল ডিজলভ হলে সেই বাতাস বেরিয়ে যায় এবং পলিস্টিরিনের কঠিন অংশটি থেকে যায়। এটি একটি আঠালো, ঘন এবং জেলির মতো। এই থার্মোকলের রেসিডু অংশকে অনেকে এক ধরনের শক্তিশালী আঠা বা সিমেন্টের বিকল্প হিসাবে ব্যবহার করেন। তাই আমরা দেখে নিব এটার ব্যবহার এই ভিডিওতে। এই যে সেই আঠা তৈরি করেছি আমি নিজ হাতে। এখন দুটো টাইলসের টুকরোর উপরে আমি এই আঠাগুলো দিয়ে দেখব এটা কতদূর কার্যকরী। এই যে দুটো টাইলসের টুকরো আমি নিয়েছি, একটার উপর আরেকটা বসিয়ে মাঝখানে আমি সেই আঠা ব্যবহার করলাম দেখার জন্য এটা কত শক্তিশালী। কিছুক্ষণের মধ্যেই আপনারা এটা রেজাল্ট দেখতে পারবেন। এই যে বাড়িতে একটি ফাটা জুতা ছিল, সেটার উপরেও আমি সেই আঠা ব্যবহার করে দেখতে চাই এটা কি ঠিক আগের মতো হয়ে যায়। সত্যি এই আঠা একটা দুর্দান্ত স্ট্রং আঠা আমরা ইজিলি বাড়িতে তৈরি করে নিতে পারবো। কিছুক্ষণের মধ্যেই আপনারা এটা রেজাল্ট দেখতে পারবেন। এই যে সেই দুটো টাইলস আমি উপর থেকে ফেলে দিলাম, হাতুড়ি দিয়ে বাড়ি দিলাম, তবুও দুটি টাইলস আলাদা হচ্ছে না, এত স্ট্রং আঠা তৈরি হয়েছে। কিছুতেই তাদেরকে আলাদা করা যাচ্ছে না, এতটাই স্ট্রং। সেই জুতোটা দেখে নিন, একদম আগের মতো হয়ে গেছে। ধন্যবাদ।